পালন করো। খাজা গরিবে নেওয়াজ কই না, আমার নবী পাঠাইছে, আমার নবী বলছে ইসলাম প্রচার করার জন্য 11 জন ব্রাহ্মণ কয় আমরা যদি রায় দিয়া দেই তোমার আগুনে পোড়ানোর জন্য, তাইলে মনে করবা পিতৃরাজও তোমাকে এমন ভাবে আগুনে পোড়ায় দিবে। ওই আগুনে পোড়ায় দাও, জ্বলায় দাও, কাল্লা কাইটা দাও, ক্ষত বিক্ষত কইরা দাও, হাত কেটে দাও, পা কেটে দাও, এরপরেও আমি আমার নবীর ইসলাম তারে প্রচার করব। কোন সুবহানাল্লাহ। এবার ব্রাহ্মণেরা রায় দিলেন, ঠিক আছে আমরা কথা মানছো না, যাও বাদশারা বইলা দেব তোমার ফিরাইতো। কিন্তু বাদশারা বললে কি গো, এখানে খাজা গরিবে নেওয়াজ কি কাউরে ভয় পা? একটু কথা না, ভয় পানি? আমার বাবাজিরা, এই হিন্দু ধর্মের মানুষেরা তখন আগুনের পূজা করত, কতগুলি লাকড়ির ব্যবস্থা করলেন। তার পরের দিন তারকে আগুনে পোড়াবে, লাকড়ির ব্যবস্থা কইরা লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া 11 জন ব্রাহ্মণ ওই জায়গার মধ্যে এইভাবে আগুনের পূজা করতেছে, আগুনের তপসা করতেছে, পূজা করতেছে। খাজা গরিবে নেওয়াজ দেখা দেখা হাসতেছে। সুবহানাল্লাহ। একজন ব্রাহ্মণ কই পূজা করি আমরা, তুই হাসুস কি লিগা? ওই কি লিগা হাসি বুঝো না, কই না। তো খাজা গরিবে নেওয়াজ কই তোমরা 11 জন আগুনের মধ্যে এমনে কইরা কি করতাছো? ওই আমরার খোদার পূজা করতাছি। কই আগুন কি তোমরার খোদা? কই হ। আগুন যদি তোমরা খোদাও আমার একটা কথা মানবানি? কই কিটা? তোমরা তো 11 জন পণ্ডিত, এই ভারতের মধ্যে সবচাইতে বড় 11 জন ব্রাহ্মণ সবচাইতে বড়, যাও তাহলে আমি খাজা গরিবে নেওয়াজ বইলা দিলাম, খোদা জারি হয়, বিপদে পড়লে বাঁচা গেলা। একটু কথা বল না বাবা, কেডা বাঁচা? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারেনি, তো বাঁচাইতে হলে আল্লাহই বাঁচাইবো। এখন এই 11 জন ব্রাহ্মণরে খাজা গরিবে নেওয়াজ কইতাছে, তোমরা যে আগুনের পূজা করতেছো, তাহলে একটা কাজ করো, একজনের হাতটা নিয়ে আগুনে দাও, আগুন যদি তোমরা আল্লাহ তাহলে দেখি তোমরা কেমনে আল্লাহ বাঁচা। সুবহানাল্লাহ। আগুন যদি তোমাদের আল্লাহ হয় তাহলে তোমরা মারতো না, মারবো? কথা কেন মারবো? তোমরা তো ইবাদত করতেছো, আমরা যদি সঠিকভাবে ইবাদত করি, হারাম না খাই, ওরে সম্পদ না পারি না মারি, আমরা যদি কারো কষ্ট না দেই, তাহলে কি আল্লাহ কি আমরা আযাব দিব? আযাব দিব? তো খাজা গরিবে নেওয়াজ কয় পারলে আগুনটার মধ্যে হাতটা দেও না, দিলেই তো বুঝবা তোমরা আগুন তোমরা বাঁচানি, তোমরা আল্লাহ তোমরা বাঁচানি। ব্রাহ্মণরা টেনশন হয়ে গেছে 11 জন। আরে বাপ রে বাপ, তে তো কথাটা ঠিকই কইছে, কারণ হেরা তো পণ্ডিত। ব্রাহ্মণ মানে কি এদের প্রচুর জ্ঞান আছে। তো হেরা একজন কইতাছে কথা কিন্তু তে খারাপ কইছে না, আগুন যদি আল্লাহ তাহলে তো অবশ্যই আমরা বাঁচাইবো, ঠিক কি না কও? কোনদিন তো পরীক্ষা করছি না, আজকে একটু পরীক্ষা করি। একজন ব্রাহ্মণ যাইয়া সর্বপ্রথম ভয় পাইতাছে, এত বড় ব্রাহ্মণ, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক দিয়া, যদি এই মুহূর্তে পরীক্ষায় ফেল হয়ে যায়, কেউ এই লক্ষ লক্ষ মানুষ ব্রাহ্মণদেরকে মানবনি? মানব? কইবে যে তোরা আল্লাহ ফেল করে আইছে, তাহলে তোরা কেমনে মানাম, ঠিক কি না কও? তো কি করলো, একজন চেষ্টা করতেছে, একটু দেখি, গিয়া আগুনের উপরে হাত দিছে আর কি, দিয়ালে আগুনটা দিব, একটু আলে নিচে গরম লাগছে, ঠাস করে এমনি লইছে, ঘুমা ঘুমা। একজন জন লইছে, সবাই হাসি দিয়া আইছে। আরেকজনকে ইজ্জত রাখলাম, যাইবো কি করতেছ, হাত দিছো দিবে না, ফুললে ফিরে যাবো গা, ওন যদি হাতটা দিছো আমরা তো ইজ্জত যাবো গা তার সামনে, তার মতন একটা বেটার সামনে আমরা ইজ্জত যাবো গা। তুই দিয়া দেওয়াস না, কেমন লাগে? আরেকজন নিয়ে দিলেন হাতটা, ঠাস করে নিয়ে আইছে, কিসে রে? আরে বাপ রে বাপ, যেটা আড্ডি ফিরা গুল্লা যাবো আমরা পারতাম না। আরেকজন গেলেন, 3 জন গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ আজমালিল আজমালিলা আকমালিল আকমালিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়ায়ে উম্মতিহি الراشدين المرشدين
মুর্শিদিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কার লাগিয়া কাদরে ময়ন কে আছে তো আপনা যে জনা মরার আসলাপন কাদের সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না বলেন আমার মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না হায়রে শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ আয়রে শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah la ilaha oh la ilaha illallah wa la ilaha illallah la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam allah 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 পাগল মন একবার কি আর বাবলে না তোর হইবে রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবে নায়ক যৌবন পাগল মন একবার কি আর বাবলে না তোর হইবে রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মনোরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে সাদে রেজে আবল মনোরে মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবে নায়ক যৌবন ফাঙ্গল মন একবার কি আর বাবলে না তোর হইবে রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলা রে তোয়াল কাইরা নীলা কোন মন তুমি না দেখিলে বাঁচে না রে পবরাবন মাশাআল্লাহ আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান তুমি না দেখিলে বাঁচে না রে পবরাবন মাশাআল্লাহ আল্লাহ 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 রে জালাও মোর অন্তরে জলে রে দয়ালন্ত রে জলে সেই জালা কি ঠান্ডা হইবে বাজান জলে দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 যেই জালা মোর অন্তরে জলে রে বাজান অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হইবে বাজান জলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোর চরণে মুখ লাগাইলে জালা হইতো অবসান তোর নদ খিলে বাঁচে না রে পবরাবন মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলা রে দয়াল কাইরা লীলা হলো মন তোমায় না দেখিলে বাঁচে না রে পবরাবন মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কহিলা মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা আই গো বো কে রইয়াছে বালা মাশাআল্লাহ ও পর দেখতে বালা ভিতর পয়রা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
যুগের পরে যুগ যাই বন্ধু জালার পরে বালাম হাই গো বুবু জালার পরে বালাম মাশাল্লাহ ও পর দেখতে পালা ভিতর বইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাওলার দয়াল আমায় তোর সবন মারহাবা আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব রে দয়াল তোমার রঙ্গা তুই চরবন মাশাল্লাহ কোন সাধনে পাইব রে দয়াল তোমার রঙ্গা দুই চরণ দাওলার দয়াল আমায় তোর সবন মারহাবা আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন বাজান আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া ও রে দয়াল করো জালা নিবারণ মাশাআল্লাহ দেখা দিয়া ও রে মুর্শিদ করম জালা নিবারণ দাওলার দয়াল আমায় দহর সবন মারহাবা আল্লাহ 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 আইলাহ আই লাহনার দয়াল আইলাহ আই লাহনার দয়াল আমারি গোরে যাবে কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 আমি বড় একাওয়া সঙ্গে নাইবর সওয়া খাওয়া মাশাআল্লাহ তোর পীরিতে চলতে চলতে অন্তর হইছে রব মাশাআল্লাহ আমি যার ভালোবাসি আমি যার ভালোবাসি সে চাই না ফিরে যাবে কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 পীরিতে শিখাওয়াইয়াওয়া ওই জ্ঞানালো কাওয়াইয়াওয়া পীরিতে শিখাওয়াইয়াওয়া ওই জ্ঞানালো কাওয়াইয়াওয়া কোথায় আসি কেমন আসি দেখলাই নাই আসি মাশাআল্লাহ আমি যার ভালোবাসি সে চাই না ফিরে আমি তার লাগি সাজাইলাম কুঞ্জ যত হলো করে মারহাবা আল্লাহ 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 বলে কে কই পীরে বালা গো তার মওতবার নাই জানাব মারহাবা আল্লাহ 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 আমি হাতে দইরাম গলাই লইলাম সেব কলঙ্কের মালা গো মাশাআল্লাহ
হাতে দইলাম গলাই লইলাম সেবে কলঙ্কের মালা গোব তার বতবার নাই জানাবো মাশাআল্লাহ আল্লাহ 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 ববে কে কই পীরে বালা গব তার বতবার নাই জানাবো মাশাআল্লাহ আল্লাহ 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 যৌবন কালের পীড়িত হইল পাকনা শরফে কলা বাজান যৌবন কালের পীড়িত হইল পাকনা শরফে কলা মাশাআল্লাহ আল্লাহ 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 যৌবন রাইয়া গেলে আর লাগে না পালা গোব মাশাআল্লাহ যৌবন রাইয়া গেলে আর লাগে না পালা গোব তার বতবার নাই জানাবো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যাচাই করে বাছাই করে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক টুকু আল্লাহ দান করেছেন। এজন্য আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকব। আপনারা কি এই গ্রামে চিরদিন থাকবে না চলে যাবে? অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? একটু আওয়াজ দেন, কোন হবে কি হবে না? অন্ধকার কবরে এমন একটা কবর যেখানে চলে গেলে ফিরে আসার আর কোন সুযোগ। আজরাইল যদি আপনার সামনে চলে আসে, আয়েশা যদি বলে এ বান্দা রূহ নিয়ে যাব, আপনি যদি বলেন আমি তোমাকে 1 কোটি টাকা দিলাম, একদিন সময় দাও, দিবনি? একটু কথা দিবনি? আপনারা একটু কষ্ট করে সামনে আসেন। সামনে আসলে একটু ভালো লাগবে। একটু কষ্ট করে সবাই সামনে আসেন। এই ঠিক আছে, সামনে আসেন বাবা, আসেন সামনে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, হায়াতের একটা নির্ধারিত টাইম দিয়ে দিয়েছে। ওই টাইম যখন শেষ হয়ে যাবে, আপনি খেতে থাকেন, বিলে থাকেন, বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, বিদেশ থাকেন, যেখানেই থাকেন, আজরাইল সেখানে হাজির হবেনি? হবেনি? আজরাইল যখন হাজির হয়ে যাবে, রূহ টান দিয়ে নিয়ে যাবে, আর কেউ আপনারে বাঁচাইতে পারবে? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে দেহ খাঁচার চিল পাখি, আরে দেহ খাঁচার অচিল পাখি, আরে ওই রাজে দে যাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা মনে রাখবেন, এমন একজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, যেই নবী আমার নবী, আপনার নবী, যেই নবী না আসলে আমার আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আমার আল্লাহ কোনো কিছু বানাইতেন না, কোনো কিছু বানাইতেন না। একমাত্র আমার আপনার নবীকে পাঠানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়া বানাইছে, মানুষ বানাইছে, সব কিছু বানাইছে। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবী জান্নাতে না ঢুকলে অন্যান্য নবীরা পর্যন্ত, ওই নবীর উম্মত আমরা যদি জান্নাতে না ঢুকি, অন্যান্য নবী পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। বলেন আল্লাহু আকবার।
আমার নবী মদিনা শরীফে রওজা মুবারকে এখনো জিন্দা। ওই নবী যখন রওজা মুবারকে শুইয়া রইলেন, ওইখানে একটা লোক নবী রওজা মুবারকে দাঁড়ায়া এইভাবে হাত দিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলে। নবী রওজা মুবারকে আমরা যেতে চাই কি চাই না? চাইনি। মান যারাল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আমার নবী কয়, এই আমার উম্মতেরা রে, যারা আমার উম্মতেরা, যারা আমার আমি নবী রওজা মুবারক জিয়ারত করবা, মনে রাখবা তোমারে ওয়াজিব, তোমারে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আওয়াজ দেখুন, চাই কি চাই না? আমার বাবাজিরা রে, মনে রাখবেন ওই লোকটা একবার নয়, দুইবার নয়, 10 বার নবীর রওজা মুবারক দেখছে। বলেন সুবহানাল্লাহ। কয়বার? কথা কয় না। কয়বারও? অনেকে আছে একবারও যাইতে পারে না, ঠিক কি না? একবারও যাইতে পারে না, সে 10 বার গেছে। চোখের পানি পালায়া পালায়া কান্দে আমার নবীর। বাইরে দিয়ে যদি এত কথা কোন তাহলে আপনারা আওয়াজ করে একটু আস্তে আস্তে কথা বলেন। কথা বলার প্রয়োজন হলে আস্তে আস্তে কথা। আমার নবীর রওজা মুবারকে 10 বার যাওয়ার পরে রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, নবী গো, আমি 10 বার আপনার রওজা মুবারকে আসলাম, ও নবী গো, আমার মনে হইতাছে আমি আর কোনদিন আসতে পারবো না। মনটা বলতাছে 10 বার আসছি, আমার মনে হয় আর কোনদিন আসবো না। নবী গো, আমার একটা ইচ্ছা, স্বপ্নে যুগে যদি একবার আপনার চেহারা মুবারকটা দেখতাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রওজা মুবারকে এখনো জিন্দা। কোন মানুষ যদি একবার এই গ্রাম থেকে স্বপ্নে যুগে নবীরে একবার যদি দেখেন, আল্লাহর কসম আপনার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম। বলেন সুবহানাল্লাহ। এ কেমন নবী যার চেহারা মুবারক দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়? ওই নবী রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর বলে, নবী গো, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, একটা বার কি আপনি দেখা দিবেন? চোখের পানি বালায়া বালায়া কান্দে, কানতে কানতে ঘুমায়া গেছে রে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতাছে আমার নবী তার মাথার মধ্যে হাত বুলাইতেছে। সুবহানাল্লাহ। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? মানে স্বপ্নের মধ্যে দেখতেছে আমার নবী তার মাথার মধ্যে হাত দিছে। নবী বলে দিয়েছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা। যে ব্যক্তি আমি নবীর স্বপ্নে দেখছে সে সত্য নবীকে দেখছে। বলেন সুবহানাল্লাহ। আর যে একবার আমার নবীরে দেখছে সে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। আমার বাবাজিরা স্বপ্নের মাধ্যমে দেখতেছে ওই লোকটার মাথার মধ্যে আমার নবী এইভাবে হাত দিয়ে বলতেছে, চিন্তা করো না, তুমি দেখতে চাইছো আমি নবী তোমার সামনে, এবার তুমি আমার একটা কথা রাখো। তোমার কথা রাখলাম। স্বপ্নের মাধ্যমে লোকটা বলতেছে, নবী গো, কি বলবেন বলেন। ওই রওজা মুবারকের চতুর্দিক দিয়ে তুমি ঘুরবা। ঘুরতে 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 হঠাৎ করে দেখবা একটা সুন্দর লম্বা লোক দেখা যায়, যার চেহারাটা অনেক সুন্দর, যার এত সুন্দর চেহারা, যার নাম হলো মাইনুদ্দিন, যার বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন। যাও ওই লোকটারে বলো আমি নবী তারে ডাকতেছি। বলেন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্য, নবী তারে ডাকতেছে। তাহলে নবীর সাথে প্রেমের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখিতে পারলাম না, বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম। আমি অসহায় তাই এতই দূরে রই, আমি অসহায় তাই এতই দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে। আমি অসহায় তাই এতই দূরে রই, আমি অসহায় তাই এতই দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে না, মদিনা দেখিতে পার। ওই লোকটার ঘুমটা ভাঙা গেল, খুঁজতে শুরু করলো, কার নাম মাইনুদ্দিন। একটা একটা লোককে জিজ্ঞাসা করতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা লোক দাঁড়ায় রইছে, লম্বা, চেহারাটা এত সুন্দর। জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি? মাইনুদ্দিন। কহ মাইনুদ্দিন। আপনার বাবার নাম কি? খাজা গিয়াসউদ্দিন। কয় আমার বাবার নাম খাজা গিয়াসউদ্দিন। কিন্তু তুমি কেমনে জানো? ওই আমার নবী আমারে স্বপ্নে যুগে জানায়া দিছে। সুবহানাল্লাহ। কে জানায়া দিছে? আমার নবী জানায়া দিছে। আমার নবী বলছে, কয় আর কি বলছে? কয় আমার নবী, আমরা নবীরে খুঁজি একটা নজর দেখার জন্য, আর নবী আপনারে খুঁজতাছে। সুবহানাল্লাহ। কেমন ভাগ্য আপনার, দেরি কইরেন না, আমার নবীর রওজা মুবারকে চইলা যান। এবার মাইনুদ্দিন চলে গেলেন আমার নবীর রওজা মুবারকে যাইয়া এইভাবে হাত গুলা দিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি নাকি আমারে খুঁজতাছেন? নবী গো, কোটি কোটি মানুষ আপনার দিদার পাওয়ার জন্য খুঁজে, আপনি নাকি আমারে খুঁজতাছেন গো নবী? ও নবী, আপনি আমারে খুঁজতাছেন। কানতে কানতে যখন মুরাকাবায় মুশাহাদায় বৈশা গেছে, ওই মুরাকাবা মুশাহাদায় বৈশা যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, মাইনুদ্দিন রে, তোরে আমি কেন খুঁজি জানস? কই কেন? কই তোরে আমি খুঁজতাছি, তোরে আমি এমন একটা দেশের মধ্যে পাঠাবো। মাইনুদ্দিন, চিন্তা কইরো না, যেই দেশের মধ্যে তোমারে পাঠাবো ওই দেশের মধ্যে একজন মুসলমান নাই। তুমি যাইয়া ওই দেশের মধ্যে ইসলাম প্রচার কইরা মুসলমান বানাইবা। সুবহানাল্লাহ। কি বানাইবা? কথা কোন না, কি বানাইবা? মাইনুদ্দিন লাগ দিয়া কয়, ও নবী গো, যেই দেশে মুসলমান নাই ওই দেশে যদি যাইয়া আমি ইসলাম প্রচার করে, তারা তো আমারে মারবে গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, মাইনুদ্দিন, টেনশনের কোনো কারণ নাই। তুমি কি জানো না? জানো না তোমার সাথে আল্লাহ আছে, আর নবী থাকে, তার কি কবরে বই আছে? বই আছে? নবীর প্রেমিক যারা, ওলির প্রেমিক যারা, তারা দুনিয়ার কাউরে ভয় করে? একটু কথা কোন ভয় করে? আরে নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেছে ঝুলে গো।
হায় রে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবী আমার ডাক দিয়া কয়, ও মাইনুদ্দিন, টেনশনের কোনো কারণ নাই, তোমারে আমি পাশে এই ভারতের জমিনে পাঠাবো, যেখানে যাইয়া তুমি ইসলাম প্রচার করবা। এখন মানুষ ভারত যাইতে হলে ওই বিমান দিয়া গাড়ি দিয়া যাওয়া লাগে। আগের যুগে বিমান আর গাড়ি ছিল আসিল আসিল না, ছিল না। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমি যাবো, আমি কোনো ভয় পাই না। ডুইকা গেলেন, আস্তে আস্তে যাইতে যাইতে ভারতের জমিনে ডুইকা গেছে। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি শামজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতের জমিনে ঢুকছে, ওই ভারতের জমিনে ডুইকা এবার কই যাইব, কোনদিন তো এখানে আসে না। প্রত্যেকটা ঘর হিন্দু, প্রত্যেকটা ঘর অন্য ধর্মের মানুষ। আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি শামজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাথার মধ্যে পাগড়ি, শরীরে পাঞ্জাবি, হাঁটতে হাঁটতে কোথাও জায়গা পাই না। রাত্র যখন গভীর হয়ে গেছে, একটা ঘরের মধ্যে গেছে, যেই ঘরটার মধ্যে কয়েকজন মানুষ গরু পালে। কি পালে? একটু কথা কইতে হবে, কি পালে? গরু পালে। এই গরুর গোয়াল ঘরের ভিতরে ঢুকছে। একটু গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা এমনি এমনি ইসলাম প্রচার করে নাই। কত মানুষ পাথর মারছে, কত মানুষ লাঠি দিয়ে আঘাত করছে, এরপরও কিন্তু ইসলাম ছাড়ছে না। কথা কোন ঠিক কিনা? ইসলাম কি ছাইরা দিছে? ছাড়ে নাই। কারণ তারা ঈমান দিছে, ঈমান দিছে না, জান দিয়া দিছে। এরপরে ঈমান বিক্রি করে। আমার বাবাজিরা, গরুর গোয়ালে পয়সা খাজা গরিবে নওয়াজ একজন আল্লাহর ওলি যখন গরুর গোয়ালে বসছে, চুপ কইরা বৈশা রয়েছে, যেন কেউ না জানে। কিন্তু আল্লাহর ওলিরা তো চুপ কইরা থাকতে পারে না। রাত্র যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ প্রথম আসমানে আসে। মনে রাখবেন, রাত্র যত গভীর হইব, প্রেমের সম্পর্ক তত বাইরা যাইব। আমার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দিছে, ও বান্দারে, ও বান্দা, কি লাগবে তোমার, কি প্রয়োজন আমাকে জানায়া দাও, আমি আল্লাহ তোমারে তাই দিয়ে দেব। খাজা গরিবে নওয়াজ গরুর গোয়ালের ভিতর বৈশা, এবার রাত্র যখন গভীর হয়ে গেছে, আর কোনো কিছু মনে নাই, ওইখানে বৈশা আস্তে আস্তে আল্লাহর জিকির করতেছে। কার জিকির? একটু কথা বল না, কার জিকির? আস্তে আস্তে জিকির করতেছে, যেন আশেপাশে কেউ না জানে। সুবহানাল্লাহ। এই জিকির যখন শুরু করছে, জিকির করতে 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 এমন একটা হালত হয়ে গেছে, দুনিয়ার কোনো কথা তার মনে নাই। আল্লাহর প্রেম যখন ভিতরে ঢুইকা গেছে, এমন জোরে জিকির শুরু করছে, জিকির করতে করতে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই গরুর গোয়ালের ভিতরে যেই গরুগুলা ছিল, এই জিকিরের আওয়াজে গরুগুলা সহকারে লাফায়া লাফায়া নাচতেছে। আমি জানতে চাই, আপনাদের এলাকায় যদি রাত্র 1টা 2টা বাজে কারো গোয়ালের ভিতর যদি গরু লাফালাফি করে, গরুর মালিক দেখতে যায় কি যায় না? যায়নিও? যদি দেখেন গরুর গোয়ালের ভিতরে হঠাৎ করে গরুগুলা জোরে জোরে লাফাইতেছে, তখন তো মালিক যাইবো, আরে আমার গরু কেন লাফাইতেছে? গরুগুলা যখন লাফানো শুরু করে দিলেন, ওই গরুর মালিক তার স্ত্রীকে নিয়ে ঘুমায়া ছিল। ঘুমের মধ্যে স্ত্রীর ঘুমটা ভাঙা গেছে। ডাক দিয়া কই, স্বামী গো, আমাদের গরুগুলা কেন জানে লাফাইতেছে? কই, ঘুমাও, চিন্তা করো না। আরো জোরে লাফাইতেছে। ডাক দিয়া কই, স্বামী দেখেন না গরুগুলা কেন যেন লাফাইতেছে? কই, ঘুমাও, আরো জোরে লাফাইতেছে। ডাক দিয়া কই, স্বামী গো,
কি যেন হয়েছে গরুগুলা, চলেন না একটু দেখি। এবার স্বামী উঠলেন, ওইটা গরুর গোয়ালের দরজাটা করলেন, কইলা দেখে গরুগুলা লাফাইতেছে। আর ওই গরুর গোয়ালের এক কোণার মধ্যে একজন হুজুর দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর জিকির করতেছে। কোন সুবহানাল্লাহ। কার জিকির? একটু কথা কোন না, কার জিকির? এই হিন্দু মানুষ ডাক দিয়া বলতেছেন, এই তুমি কে? এমন চেহারা লোক কোনদিন দেখি নাই। মাথার মধ্যে কি লাগাইছো, শরীরের মধ্যে কি লাগাইছো? তোমারে তো কোনদিন দেখি নাই। তোমার দেশ কোথায়? এইখানে তুমি কেমনে আইছো? ওই এইখানে আমার নবী পাঠাইছে। কেডা পাঠাইছে? কথা কোন না, কেডা পাঠাইছে? ওই হিন্দু লোকটা কইছে নবী আবার কেডা? কই আমার আল্লাহ পাঠাইছে। কই আল্লাহকে? আল্লাহরে চিনে না, কারণ এই দেশের মধ্যে এখনো একজন মুসলমান নাই। একজন মুসলমান তো মুসলমান নাই, তাহলে আল্লাহর কেমনে চিনবো? কাজা করিবে নামাজ ডাক দিয়ে কই, ও বাবা রে, আমি এইখানে কেন আসছি জানো নি? কই কেন? কই আসছে ইসলাম প্রচার করার জন্য। তোমাদের যে ধর্ম আছে এই ধর্ম না। আল্লাহ বলেছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম তারে আমরা প্রচার করব। বলেন আল্লাহু আকবার। হিন্দু লোকটা ডাক দিয়া কয়, কি বলতেছেন? আমাদের তো ধর্ম আছে, আমাদের ধর্মটা কেন বাদ দিবে? কয় বাদ দিব না, আমি তো শুধু ইসলাম প্রচার করব না, আপনার এইভাবে রাখা যাবে না। এবার ঘর থেকে তারে বের করলেন। খাজা করিবে নেওয়াজের দুইটা হাত এইভাবে বাঁধছে, গরুরে যেমনে বাঁধে হাতগুলা বাইন্দা নিয়ে একটা গাছের সাথে বাঁধছে। বাইন্দা কয় আপনারে ছাড়া যাবে না। আমাদের ভারতবর্ষের মধ্যে একজন বাদশা আছে, যেই বাদশার নাম হলো বাদশা পৃথ্বীরাজ। ওই পৃথ্বীরাজের কাছে খবর পাঠায় দিছে, ও পৃথ্বীরাজ আপনি জানেননি ওই কি? ওই আমাদের দেশে একটা লোক আসছে, যার মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, শরীরের মধ্যে পাঞ্জাবি, কোন একটা ধর্ম নাকি প্রচার করবে। আপনি যদি তার বিচার না করেন, আমাদের ভারতবর্ষের মধ্যে নতুন একটা ধর্ম প্রচার করবে। কোন আল্লাহু আকবার। বাদশা আশ্চর্য হয়ে গেছে, এ কি শুনাইলাম? যাও, আমাদের ধর্মের মধ্যে বড় বড় পণ্ডিত, বড় বড় ব্রাহ্মণ কয়জন আছে? খোঁজ করো। খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে 11 জন ব্রাহ্মণ পাইছেন। কয়জন? একটু কথা কইন, কয়জন? এই 11 জন ব্রাহ্মণ লইয়া একটা খোলা ময়দানে গেলেন। এত কথা কইলে ওয়াজ করবেন? আসলে ওয়াজটাই এমন একটা জিনিস, এত কথা কইলে আছে না, ওয়াজটার মনোযোগ সুইটা থাকে, আমরা করতেও কষ্ট। মাহফিল তো মনে করেন ওই যে শুরু হয়েছে, এই নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, মনে করেন প্রতিদিনই মাহফিল চলতেছে, তো প্রতিদিনই করতেছি। বলা তো একটাই নাকি না? আরেকটা আছে, একটা দিয়ে আজকে 2টা মাহফিল ছিল, এইটা কইরা মনে হয় না কি ওইটা আর ফার্ম, ওইটা শেষ। তো আগামীকাল একটা মাহফিল হচ্ছে কসবা একদম বর্ডারের সাথে, ওইটা কইরা আসার পর আয়া আবার 10টা বাজে একদম আপনাদের এই আকাপ, তো 2টা। তো এইভাবে প্রতিদিনই চলতেছে। একটু মনোযোগ, কষ্ট হবে আপনাদের, বেশিক্ষণ কষ্ট দিতে আমরা দেখেন না। আমরা তো রেডিমেড ইসলাম পাইছি, তৈরি ইসলাম পাইছি। আল্লাহ যদি বলতো ইসলাম পাইতে যুদ্ধ করা লাগবে, যুদ্ধ করে মানুষ মারা যাইব, তাহলে কয়জন পাইলেন? আমরা তো তৈরি ইসলাম পাইছি। আল্লাহর নবীর সাহাবীরা কষ্ট করছে, যুদ্ধের ময়দানে তীর খাইছে, আল্লাহর ওলিরা পাথর খাইছে, এরপরে না ইসলাম প্রচার করছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা যখন খাজা করিবে নেওয়াজের 2টা হাত বান্ধিয়া একটা খোলা ময়দানে নিলেন, পুরা দেশটার মধ্যে লাড়া পড়লো। কে এই ব্যক্তি নতুন একটা ধর্ম প্রচার করবে? খেলাটা কার? একটু কন্যা কার? আর খেলাটা তো আল্লাহ। পৃথিবীর যত বড় ব্রাহ্মণ আল্লাহর উপরে যাইব গা, যাইব গা। কত খেলা খেলছো দয়াল রে দয়াল,
তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, কত খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আছে না নাই? আসেনি আসেনি, দেখবেন কোটি টাকা তো সন্তান নাই, কিন্তু আরেক বেটা রিকশা চালায় খা, তার করে 8টা 10টা সন্তান দিছে গেড়া। খেলাটাই তো আল্লাহ। আল্লাহ যদি কেউ তোর করে 50 বছর বাচ্চা দিতাম না, পারবেন নি? কথা কোনা পারবেন নি? না পারবেন না। দুনিয়ার জমিনে ঈসা পয়গম্বর আসছে, যে ঈসা পয়গম্বর আসছে বাবা সারা কেডা দিছে? একটু কথা কোন না, কেডা দিছে? তো খেলা তো সব আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বেশিক্ষণ নয়, খোলা ময়দানে নিয়া, ওই খোলা ময়দানে এক জায়গার মধ্যে নিয়ে খাজা গরিবে ওদের হাত পা গুলা বাইন্দা রাখছে। বাইন্দা রাখে 11 জন ব্রাহ্মণ চতুর্দিক দিয়া গোল হইছে, বইয়া বইছে, বইয়া দেখতেছে লক্ষ লক্ষ হিন্দু মানুষ চতুর্দিক দিয়া দেখার জন্য আসছে। যদি শুনেন বাসারুকের জমিনে একটা লোককে আগুনে পুরাইয়া দিব, মানুষ তারে দেখতে যাইবে কি যাইব না? যাইবনি যাইবনি। যদি কই বাসারুক মোড়ের মধ্যে একটা লোক রে তারে ধরছে, এখন গাছের লগে বাইন্দা পেট্রোল দিয়া পুরবো, সবাই দেখতে যাইবনি? কথা কোন না, যাইবনি যাইবনি। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক দিয়ে আইছে, শুধু দেখতো খাজা গরিবে নওয়াজরে কি করে। খাজা গরিবে নওয়াজ এরপরও ভয় পায় না, কারণ তারে পাঠাইছে আমার নবী। কেডা পাঠাইছে? তো নবী পাঠাইলে কি ভয় আছে? জবান খুলে বলেন, ভয় আছে? আমার বাবাজিরা, খাজা গরিবে নওয়াজ কো ভয় পায় না। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক দিয়া, এই দিক দিয়ে 11 জন ব্রাহ্মণ বলতাছে, এ হুজুর, এই মৌলবী, কেন তুমি এইভাবে নতুন ধর্ম প্রচার করবা? আমরা 11 জন ব্রাহ্মণ বাদশা থেকে পুরস্কার পাবো তুমি যদি আমাদের ধর্ম পালন করো। খাজা গরিবে নওয়াজ কই না, আমার নবী পাঠাইছে, আমার নবী বলছে ইসলাম প্রচার করার জন্য। 11 জন ব্রাহ্মণ কয়, আমরা যদি রায় দিয়া দেই তোমারে আগুনে পোড়ানোর জন্য, তাইলে মনে করবা পিতৃরাজও তোমাকে এমন ভাবে আগুনে পোড়ায় দিবে। ওই আগুনে পোড়ায় দাও, জ্বলায় দাও, কাল্লা কাইটা দাও, ক্ষত বিক্ষত কইরা দাও, হাত কেটে দাও, পা কেটে দাও, এরপরেও আমি আমার নবীর ইসলাম তারে প্রচার করব। কোন সুবহানাল্লাহ। এবার ব্রাহ্মণেরা রায় দিলেন, ঠিক আছে, আমরা কথা মানছো না, যাও বাদশারে বইলা দেব তোমার ফিরাইতো। কিন্তু বাদশারা বললে কি বল, এখানে খাজা গরিবে নওয়াজ কি কাউরে ভয় পা? একটু কথা না, ভয় পানি? আমার বাবাজিরা, এই হিন্দু ধর্মের মানুষেরা তখন আগুনের পূজা করত, কতগুলি লাকড়ির ব্যবস্থা করলেন। তার পরের দিন তারে কে আগুনে পোড়াবে, লাকড়ির ব্যবস্থা কইরা লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া 11 জন ব্রাহ্মণ ওই জায়গার মধ্যে এইভাবে আগুনের পূজা করতেছে, আগুনের তপসা করতেছে, পূজা করতেছে। খাজা গরিবে নওয়াজ দেখা দেখা হাসতেছে। সুবহানাল্লাহ। একজন ব্রাহ্মণ কই, পূজা করি আমরা, তুই হাসুস কি লিগা? ওই কি লিগা হাসি বুঝো না? কই না। তো খাজা গরিবে নওয়াজ কই, তোমরা 11 জন আগুনের মধ্যে এমনে কইরা কি করতাছো? ওই আমরার খোদার পূজা করতাছি। আগুন কি তোমরার খোদা? কহ আগুন যদি তোমরা খোদাও, আমার একটা কথা মানবানি। ওই কিটা? তোমরা তো 11 জন পণ্ডিত, এই ভারতের মধ্যে সবচাইতে বড় 11 জন ব্রাহ্মণ সবচাইতে বড়। যাও, তাহলে আমি খাজা গরিবে নওয়াজ বইলা দিলাম, খোদা জারি হয়, বিপদে পড়লে বাঁচা গেলা। একটু কথা বল না বাবা, কেডা বাঁচা? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারেনি। তো বাঁচাইতে হলে আল্লাহই বাঁচাইবো। এখন এই 11 জন ব্রাহ্মণরে খাজা গরিবে নওয়াজ কইতাছে, তোমরা যে আগুনের পূজা করতেছো, তাহলে একটা কাজ করো, একজনের হাতটা নিয়ে আগুনে দাও। আগুন যদি তোমরা আল্লাহ, তাহলে দেখি তোমরা কেমনে আল্লাহ বাঁচা। সুবহানাল্লাহ। আগুন যদি তোমাদের আল্লাহ হয়, তাহলে তোমরা মারতো না, মারবো?
কথা না মারবো? তোমরা তো ইবাদত করতেছো, আমরা যদি সঠিকভাবে ইবাদত করি, হারাম না খাই, ওরে সম্পদ না পারি না মারি, আমরা যদি কারো কষ্ট না দেই, তাহলে কি আল্লাহ কি আমরা আযাব দিব? আযাব দিব? তো খাজা করিবে নামাজ কয় পারলে আগুনটার মধ্যে হাতটা দেও না, দিলে হইতে বুঝবা তোমরা আগুন তোমরা বাঁচানি, তোমরা আল্লাহ তোমরা বাঁচানি। ব্রাহ্মণরা টেনশন হয়ে গেছে 11 জন। আরে বাপ রে বাপ, তে তো কথাটা ঠিকই কইছে, কারণ হেরা তো পণ্ডিত। ব্রাহ্মণ মানে কি এদের প্রচুর জ্ঞান আছে। তো হেরা একজন কইতাছে কথা কিন্তু তে খারাপ কইছে না, আগুন যদি আল্লাহ তাহলে তো অবশ্যই আমরা বাঁচাইবো, ঠিক কি না কও? কোনদিন তো পরীক্ষা করছি না, আজকে একটু পরীক্ষা করি। একজন ব্রাহ্মণ যাইয়া সর্বপ্রথম ভয় পাইতাছে, এত বড় ব্রাহ্মণ, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক দিয়া, যদি এই মুহূর্তে পরীক্ষায় ফেল হয়ে যায়, কেউ এই লক্ষ লক্ষ মানুষ ব্রাহ্মণদেরকে মানবনি? মানব? কইবে যে তোরা আল্লাহ ফেল করে আইছে, তাহলে তোরা কেমনে মানাম, ঠিক কি না কও? তো কি করলো, একজন চেষ্টা করতেছে, একটু দেখি গিয়া আগুনের উপরে হাত দিছে আর কি, দিয়ালে আগুনটা দিব, একটু আলে নিচে গরম লাগছে, ঠাস করে এমনি লইছে, ঘুমা ঘুমা। একজন জন লইছে, সবাই হাসি দিয়া আইছে। আরেকজনকে ইজ্জত রাখলাম যাইবো, কি করতেছ, হাত দিছো দিবে না, ফুললে ফিরে যাবো গা, ওন যদি হাতটা দিছো আমরা তো ইজ্জত যাবো গা তার সামনে, তার মতন একটা বেটার সামনে আমরা ইজ্জত যাবো গা। তুই দিয়া দেওয়াস না, কি মনে লাগে? আরেকজন নিয়ে দিলেন হাতটা, ঠাস করে নিয়ে আইছে, কিসে রে ভাই, বাপ রে বাপ, যেটা আড্ডি ফিরা গুল্লা যাবো আমরা পারতাম না। আরেকজন গেলেন, তিনজন গেলেন করতে, 10 নাম্বার শেষ হয়ে গেছে, 11 নম্বরের ব্যক্তিরা হাতটা এইভাবে বইলা রাখছে, ওই পারতাম না রে, 10 জন ফেল কইরা লাইছো, আমি হাতটা দিলে হাতটা পুইরা যাইব, আমারে এই আগুন মাফ করতো না কোন? আল্লাহু আকবার। খাজা গরিবে নামাজ হাসতেছে আর বলতেছে, আগুন কখনো তোমাদের খোদা হইতে পারে না, যদি আগুন তোমাদের খোদা হইতো তাইলে তোমাদেরকে এইভাবে পুরায়া মারতো না। 11 জনকে আমরারে ফেল দিছো, আর সব আসতেছে, ওই ব্রাহ্মণ, খাজা গরিবে নামাজ কিন্তু ঠিক কথাই কইছে, আগুন যদি আল্লাহ হয় তাহলে পুরতো কেরে, তোমরা কেমন ব্রাহ্মণ হইছো? 11 জনকে অপেক্ষা করো না, আমরা পরীক্ষা করছি, আমরা তার একটু পরীক্ষা করে দেখি না। সুবহানাল্লাহ। ডাক দিয়ে 11 জন ব্রাহ্মণ কয়, ও খাজা গরিবে নামাজ, তাইলে এবার তোমার পরীক্ষা। কই করেন না, কি পরীক্ষা করবে? কই আমরা যে আগুন ধরাইলাম, এই আগুনের মধ্যে এই মুহূর্তে তোমারে ফালায়া দিব, তোমার তো আল্লাহ আছে, কই কই আছে জায়গা মতো, কই তোমার আল্লাহ তোমারে কেমনে বাঁচা আজকে আমরা দেখবো। যাও, তোমারে হাতগুলা বানছে, পাগুলা বানছে, আগুনটারে দাও দাও করে ধরাইছে। এই আগুনের মধ্যে যেই মাত্র খাজা গরিবে নামাজকে দিছে, দেওয়ার পর আগুনটা ধরতে 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 40 হাত উপরে উঠছে। সুবহানাল্লাহ। যখন 40 হাত উপরে উঠছে, আগুনের তাপে 11 জন ব্রাহ্মণ নাচতাছে আর কইতাছে, তার আল্লাহ তারে বাঁচাইতে পারছে না, যদি পারতো আগুনটা নিভা যাইতো। এইভাবে যখন চিল্লায় চিল্লায় নাচতাছে, একজন ব্রাহ্মণের কানের মধ্যে জিকিরের আওয়াজ আইছে। কার জিকির? কথা বল না, কার জিকির? একজন ব্রাহ্মণের কানে যখন নাকি আওয়াজটা আসছে, ডাক দিয়া কয়, এই থাম থাম, ওই কেন কারে আগুনে দিলি, আগুনে পয়রা হচ্ছে, আল্লাহর জিকির করতেছে, থাম। থামছে, তাকায় দেখে 40 হাত উপর থেকে আগুনটা নিভতে 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 কমতে 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 ঠাস কইরা যখন আগুনটা নিভা গেছে রে, তাকায় দেখতেছে খাজা গরিবে নেওয়াজের একটা পশম পর্যন্ত এই আগুন পোড়াইতে পারছে না। কোন? আল্লাহু আকবার। খেলা কার? একটা পশম পুড়ে নাই। লক্ষ লক্ষ মানুষ চিল্লাম দিয়ে উঠলো, ব্রাহ্মণেরা তোমাদের খোদা তো আগুনের মধ্যে হাত দিছো, হাত পুইরা যায়, আর তারে সরাসরি আগুনে ফালায়া দিছো, পশমগুলা পর্যন্ত পড়ে নাই।
ছেড়ে দিলাম হিন্দু ধর্ম আর পালন করব না। এই মাইনুদ্দিন খাজা গরিবে নওয়াজ যে খোদার ইবাদত করে আমরাও সেই খোদার ইবাদত করব। সুবহানাল্লাহ। 11 জন ব্রাহ্মণ হাতটা দিয়া কই বাবা রে বিয়াদবি করছি, ভুল কইরা লাইছি, প্রমাণ হয়ে গেছে তোমার আল্লাহ সঠিক। তবে ও 11 জন ব্রাহ্মণ ডাক দিয়া কয়, ও খাজা গরিবে নওয়াজ, তোমার দলে আমরা 11 জন রে নিবা। সুবহানাল্লাহ। এদিক দিয়ে বাদশা পিতৃরাজ পাঠাইছে তার আগুন পুরাণের লিগা, আর এই দিক দিয়ে 11 জন খাজা গরিবে নওয়াজের পক্ষে যাইতেছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ কয় শর্ত হইল দুইটা। কয়টা? 1 নাম্বার শর্ত হইল তোমরা আমার সাথে এখান থেকে গভীর একটা জঙ্গলার মধ্যে যাইবা। গভীর জঙ্গলায় যাইয়া ওইখান থেকে যাইয়া 1 লোটা পানি আনবা। এই পানি দিয়া উযু করবা। উযু করার পর তোমরা কালেমা পড়বা, তওবা করবা। 11 জন ব্রাহ্মণকে আমি মুসলমান বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। 11 জন ব্রাহ্মণ কই চিন্তা করেন না, আমরা 11 জন আপনার পক্ষে, এই দেশে আর কেউ নাই যে আপনার সাথে বাহাস করব, আপনার সাথে তর্ক করব, কারণ সবাই এত পণ্ডিত। কোজান আপনার পক্ষে আছি। এবার আমার খাজা গরিবে নওয়াজ 11 জনকে লইয়া গভীর একটা জঙ্গলায় গেলেন। ওইখানে যায় কইতাছে যাও 1 লোটা পানি আনো। লোটা চিনছিস এখানে না বদনা বাইরিছে প্লাস্টিকে। আগের দিনে তারা মুরব্বি কেউ লুডা দেখছেন নি? লুডা কইলাম দেখছে। এই লুডা দিয়া আগের দিনে মানুষ টয়লেটে যাইতো লুডা দিয়া। তামার একটা লুডা দিলেন। খাজা করিবেন না, কষ্ট হইতেছে আপনাদের। খাজা করিবে নওয়াজ কইতাছে তোমরা যদি মুসলমান হও, মুসলমান হইতে হইলে এই মুহূর্তে 1 লোটা পানি আনবা। কই থেকে? কয় আনা সাগর থেকে। আয়না সাগর থেকে 1 লোটা পানি আনবা। এই পানি দিয়া তোমরা ওযু করবা। গেলেন 1 লোটা পানি আনার জন্য। আনতে যখন গেলেন যায়া তাকা দেখে আনা সাগরটা চতুর্দিক দিয়া প্রহরীরা এইভাবে তীর নিয়ে দাঁড়া রইছে। কারণ বাদশা শুনছে, বাদশা খবর পাইছে এই 11 জন ব্রাহ্মণ মুসলমান হইব, পানি দিয়া উযু করব। এই জন্য বাদশা আনা সাগরটারে চতুর্দিক দিয়া আটকায়া দিছে যেন পানি না পা, যেন পানি না পা, যাতে পানি দিয়া উযু কইরা লইব। উযু করলেই তো তারা মুসলমান হয়ে যাবে। এইজন্য আনা সাগরটারে চতুর্দিক দিয়া আটকায়া রাখছে। একজন ব্রাহ্মণ গেছে পানি আনতো, পানি আনতো গিয়া পানি আনতে পারতেছে না। কেমনে আনবো? চতুর্দিক দিয়ে আটকায় রাখছে। কেমনে আনবো পানি? ডাক দিয়া গো ও খাজা গরিবে নওয়াজ, কেমনে আনবো? পানি আনার কোনো সুযোগ নাই। কেমনে পানি আনতাম? পানি আনার তো কোনো সুযোগ নাই। কই টেনশন করো না, রাত্র যখন গভীর হইব আল্লাহ প্রথম আসমানে আইব। রাত্র গভীর হয়ে গেছে, আমার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই আল্লাহ, ও আমার আল্লাহ, 1 লোটা পানি আনবো, ব্যবস্থা কইরা দাও। আল্লাহ পারে কি পারে না? আওয়াজ দেন, পারেনি? পারেনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থাটা কইরা দিলেন। 1 লোটা পানির জন্য গেলেন। রাত্র গভীর হয়ে গেছে, প্রহরীরা ঘুমায়া গেছে। এই দিক দিয়ে 1 লোটা পানি আনছে। 11 জন ব্রাহ্মণ কই হুজুর লোটা আনছি মাত্র 1 লোটা পানি। কই লোটা? 1 লোটা দা কয়জন উযু করতে পারবে? কয়জন? কথা কোন? একজন না তো একজন। 11 জন হুজুর কি আনাইলেন? 1 লোটা পানি আনছি। ওনেরা তো সজাগ হয়ে গেছে। এই লোটার পানি দিয়ে কেমনে হইলো? তোরা চিন্তা করস কে? রাখ বিসমিল্লাহ করে পয়রা দিছে। ওযু কর। একজন ওযু করতে 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 11 জন ব্রাহ্মণ ওযু করছে। ওযু করার পর তাকায়া দেখতাছে আগে যে পানিটা ছিল এখনো 1 লোটা পানি দেখা যায়। সুবহানাল্লাহ। কয় লোটা পানি? এখনো তো 1 লোটা পানি দেখা যায়। খেলাটা কার? একটু কথা কোন? খেলাটা কার?
আমার বাবাজিরা এক লোটা পানি রইছে খাজা গরিবে নামাজ কই পড়ো কালেমা পড়লেন কালেমা করো তওবা করলেন তওবা পড়ো ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ এতদিন ছিল ব্রাহ্মণ এখন হইল মুসলমান সুবহানাল্লাহ এই বাদশাহ চতুর্দিক দিয়ে লুক লাগায় রাখছে যেন আর পানি না নিতে পারে এই দিক দিয়ে খাজা গরিবে নামাজ ওযু করার পর পানিটা যখন শেষ হয়ে গেছে যোহরের সময় যখন হয়েছে এই যোহরের সময় পানি আনতে যখন গেছে রে পানি আনতে যায় দেখে সবাই তীর নিয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহু আকবার তীর নিয়ে দাঁড়ায় রয়েছে কেমনে পানি আনবো পানি আনা শুধু এই দিক দিয়ে বাদশা কইতাছে কই যা পানি কেমনে নেছ আমরা দেখব পানি কেমনে নেছ দেখব আর পারতেন একবার পারছো খেলা কা আল্লাহর খেলা কা আমার বাবাজিরা যখন রাত্র কবির হয়ে গেছে খাজা গরিবে নামাজ পড়তে পানিটা যখন লইবা বিসমিল্লাহ কইবা এইজন্য তো আমার নবী বলেছেন বিসমিল্লাহ কইরা যদি কোনো কিছু খাও তাইলে মনে করবে এটার মধ্যে বরকত আছে না নাই আসেনিও বাবা বিসমিল্লাহ বইলা যখন এক লোটা এইভাবে পানির নিচে ডুবাইছে এই লোকটা ব্রাহ্মণটা তাকায়া দেখে সমস্ত আনা সাগরের পানিটা লোটার ভিতরে ঢুকিয়া গেছে সুবহানাল্লাহ সব আনা সাগরের পানি লোটার ভিতরে যখন ঢুকিয়া গেছে এখন পানিটা লই আইছে আনা সাগর আর পানি আসেনি আসেনি আরে এমন একটা রোদ উঠছে এখন আগে এখন আমরা কল আছে টিউবওয়েল আছে পাইপ আছে ঠিক কি না কও আগে কি আগের জমানায় কেমন কল ছিল তো এরা করতে কি এই আনা সাগরতে পানি নিয়ে খাইতো আর কি এখন চতুর্দিক দিয়ে মানুষ আনা সাগর থেকে পানি আনতে গিয়ে দে পানি নাই মাটিটা ফাইটটা দুইটা ভাগ হয়েছে পানির ব্যবস্থা নাই পানির পিপাসায় কান্দে কানতে 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 পানির পিপাসায় বাদশার কাছে খবর গেছে ও বাদশা পানির দি ব্যবস্থা নাই কয় বেটা কি কইছ এত বড় না সাগরের এটার পানি আবার কেমনে গেছে গা ওই আপনি গিয়া দেখেন না কেমনে পানি গেছে আপনি কি মনে করছেন গিয়া একটু দেখেন পানিটা কেমনে গেছে পানিটা কেমনে গেছে ভিতরটা হারি আল্লাহ 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 কথা কই না আল্লাহ 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 পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা লাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চমকাব দুই কদমে চমকাব চরণ দুলে মাখব গাওয়াই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ নবীকে পাইলে আমার দুজুকের বইনওয়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলোচনাটা শেষ করি এরপর 10টা মিনিট জিকির করব তারপর দোয়া করব কষ্ট হইতো না তো কষ্ট হইতো না তো আমার বাবাজিরা পিতৃরা আসলেন ওই আলার সাগরের পারে দাঁড়াইলেন দাঁড়ায় দেখে এক ফোঁটা পানি নাই পানির পিপাসায় যেই প্রহরীগুলা পাহারা দিতেছিল তারা এইভাবে মাটির মধ্যে শুয়ে গেছে পানির পিপাসায়
বাদশা ডাক দিয়া কইরে কি করব, ওই পানি পাইতে হলে আপনাকে যাইতে হবে খাজা গরিবে নেওয়াজের কাছে। কোন সুবহানাল্লাহ। এতদিন বাদশা পিতৃরাজ বাদশা পিতৃরাজ ডাক দিয়া কয়, কত বড় বড় মানুষ আমার সামনে আসতো, এই বড় বড় মানুষগুলা আমার সামনে আইসা মাথা নত করতো, আর আমি বাদশা বুঝি তার কাছে যাওয়া লাগবো। সবাই মিলা যখন ধরছে রে, আর কোন উপায় পাইতেছে না, লম্বা আলোচনা ছোট্ট করে শেষ করে দিতেছি। এবার বাদশা পিতৃরাজ এক দৌড় দিয়া খাজা গরিবে নেওয়াজের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ও মাইনুদ্দিন, কি চাও, কি চাও? আমার বাদশাগিরি নষ্ট করে দিতেছো। ওই আমি চাই আপনি সহ সবাই মুসলমান হয়ে যাইবেন। বলেন আল্লাহু আকবার। কি হয়ে যাবেন? কথা বলেন, কি হয়ে যাবেন? আমরা যে আল্লাহর ওলির দরবারে যাই, কোন তো আমরা কি টাকা পয়সা লেগে যাই? কেউ কি টাকা পয়সা লেগে যায়? আপনি যে কোন আল্লাহর ওলির মাজারে গেলে কি টাকা দিব আপনারে? মাজারে অবশ্যই সেজদা দেওয়া যাবে না, তবে আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ মাফ করতে পারেনি। আমরা যাই ওলিদের কাছে গেলে ওলিরা আমাদেরকে রাস্তা দেখা দিবে নবী পাওয়ার, আর নবীকে পাইলে আমরা কারে পাবো? কথা বল, কারে পাবো? মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন, আল্লাহ রাসূল আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে। তরিকতের আমল করে আরে কত বায়ু পরে উঠল রে, আমায় রাইখ শুনো জরে মোলা মার নাই, বলে না আমায় রাইখ শুনো জরে মোলা মার নাই, মুর্শিদ চান আইনা যে বদনাম। বলেন, দয়াল চান বদনাম। এ খাজা করিবে নেওয়াজ আমার আল্লাহরে কয়, আল্লাহ তোমার খেলা বুঝা বড় দায়, কেউ ছিল না মুসলমান। বাদশা পিতৃরাজ আয়েশা আস্তে বাড়ির কাছে আসলেন। আয়েশা দেখে রে লক্ষ লক্ষ হিন্দুরা সিরিয়াল ধরছে, খাজা গরিবে নেওয়াজের কাছে মুসলমান হইব। কোন সুবহানাল্লাহ। খেলাটা কেডা যাইছে? একটু কন্যা কেডা যাইছে? আমার বাবাজিরা রে, এ খাজা করিবে নেওয়াজ একজন একজন কইরা মুসলমান বানানো শুরু করে দিলেন। লম্বা আলোচনা শেষ করে দিলাম। বাদশা পিতৃরাজ কয়, ও মাইনুদ্দিন কি চাও? যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দিমু। কই কিচ্ছু লাগবে না, তুমি বাদশা আছো, বাদশা থাকো, আমার কোনো সমস্যা নাই। আমি চাই রে এই মুহূর্তে তুমি আমার হাতে হাত রাখিয়া কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। কি হয়ে যাও? কথা বলা, কি হয়ে যাও? মুসলমান। বাদশা দেরি করে নাই, পানির পিপাসা দর সহ্য করতে পারতেছে না, বাদশা মুসলমান হইছে। আর এই দিক দিয়া একজন দুইজন তিনজন না 90 লক্ষ হিন্দু মানুষ জাগার মধ্যে মুসলমান হইছে। কোন সুবহানাল্লাহ। খেলাটা দেখেছে কেডা? কতক্ষণ খেলা দেখেছে কেডা? তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? তো ক্ষমতাটা দিছে কেডা? আল্লাহ। কিন্তু আমরা কি করি জানেন? আমরা হিংসামি করি। এক লোক যদি হঠাৎ করে বড় লোক আমরা হিংসা করলে লাভ হইল, তারও তো দিছে কেডা? আল্লাহ। মনে রাখবেন, টাকা পয়সা ধন সম্পদ এগুলো আমরা করতেছি, আসলে আমরা
যদি আমরা রইতো মনে করেন এই বাড়িটা আপনার, এখন এই মুহূর্তে মারা যান, দেখি আপনি রিতারে দেখো পারবেন নি? নামে আমরা, আসলে কামে আমরা। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন আমি তো সেই, এই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না তাহার হুকুম জারি, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই, আমি মালিক না। মনে রাখবেন যে যে কর্ম করে এই কর্মের ফল পাইব, পাইবনি কেউ পাইবনি। আল্লাহ যেদিন ধইরা লাইব মানুষ করে দেওস না তে ভালো হইল না, আরে ভালো হইব কোন দিন হইব জানেননি? যেদিন আজরাইল রূহ নিয়ে যাইব গা, এমন ভালো হইব একদম সুজয়া শুয়ে থাকবো, উড়ার আর ক্ষমতা আসেনি। এমন আসেনি দেখবেন হঠাৎ করে বাজারে গেছে স্ট্রোক করে মারা গেছে, বয়স হয়েছে না বেশি, আসেনি? মনে রাখবেন বিচার হবে কর্ম অনুসারে, অমন বুঝো না, বিচার হবে কর্ম অনুসারে। যে যে কর্ম করবেন এই কর্ম অনুযায়ী বিচার হইবনি, কথা কেন হইবনি? হইবনি। এই জন্য মনে রাখবেন আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা যাবে না। আপনি ওলিদেরকে পাইলেন না নবী পাইবেন, আর নবী পাইলেন না আল্লাহ পাইবেন। এখন আপনি ওলি পাইছেন না, ওলি মানেন না, কইতাছেন আমি কোরআন হাদিস পারি, ওলি দিয়া কি করব? না, অবশ্য ওলির দরকার আছে। আল্লাহর ওলিরা যদি নেক তাওয়াজ্জু দেয় আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। খাজা গরিবে নেওয়াজ কত সুর কত পাগল রে ওলি বানায় দিছে, কোন সুবহানাল্লাহ। তো এই আমরা এই খাজা গরিবে নেওয়াজের দরবারে এক লোক 12 বছর গোলামি করছে। কয় বছর? 12 বছর গোলামি করে মনে মনে করতে চাই রে 12টা বছর বেড়ার লগে গোলামি করলাম, আমার দিয়ে কিচ্ছু দিল না। কি দিছে? কিচ্ছু তো দিছে না, টাকা পয়সা কিচ্ছু দিছে না। আল্লাহ দিত। গরিবে নেওয়া এই এই কাউসে পাকের ঘরটার মধ্যে যদি আগুন ধরে যেত ভালো হতো, ঠাস করে আগুন ধরেছে। কি ধরে গেছে গা? এখন এ দৌড়ায় গেছে, হুজুর আপনার ঘরে আগুন লাগছে। আগুন লাগছে, শেষ করে দিন, শেষ করে দিন, 10টা আগুন লাগছে তো বুঝছি, আগুনটা তো তুই লাগাইছিস। কেমনে? তুই না কইছিস আমরা কিচ্ছু দিছি না, তুই কি বুঝোস না? আল্লাহ তোরে কবই ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা যাবে? একটু কথা কোন না যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসেন দাঁড়ায় একটু সালাম জানাই, ইয়া নবী সালাম কায়া রাসূল সালাম কায়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ কা নবীজি। ও মায়ার নবীজি আমার, শান্তি নাই আশেকদের মনে, দেখা দেন নবী গো স্বপনে, আপনি নাম এলে মরণে কি উপায় হবে কবরে, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। কায়া রাসূল সালাম কায়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ কা নবীজি। ও গো নবীজি, ও নূরে নবীজি
গো আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে শুয়াইলে লইয়েন গো আপন কুলে আলবি সালাম কায়া রসূল সালাম কায়া হাবিব সালাম ও সালাওয়াতুল্লাহ কাবালা